নেত্রকোনা শহরের ইসলামপুর এলাকার একটি সাধারণ টিনশেড ঘর। বাইরে থেকে একেবারেই সাদামাটা মনে হলেও ভেতরে প্রতিদিন রচিত হচ্ছে শত শত নারীর নতুন জীবনের গল্প। এ ঘরটির নাম স্বপ্ন বুনন সেলাই শিক্ষণ কেন্দ্র। একটি সুই, সুতা আর কাপড়ের কারুকাজে শুধু পোশাক নয়, গড়ে উঠছে নারীদের আত্মবিশ্বাস, আর্থিক স্বাবলম্বন আর সমাজে নিজস্ব অবস্থান। ৩ জন দিয়ে শুরু, এখন শত শত নারী। ২০২৫ সালে স্বপ্ন বুনন শুরু করেন উদ্যোক্তা তাহমিদা ইসলাম। শুরুতে অনেকের ঠাট্টা বিদ্রূপ সহ্য করতে হলেও থেমে যাননি তিনি। সময়ের সাথে সেই ছোট্ট উদ্যোগ আজ দাঁড়িয়েছে ৭০০ থেকে ৮০০ নারীর জীবনের ভরসার জায়গায়। ইনশাল্লাহ অনেক ভালো সাপোর্ট পাচ্ছি, আর কাজ করে আমার খুব ভালো লাগছে। ভালো লাগতেছে, আমি দীর্ঘদিন ধরে কাজ শিখি, আমার কাছে অনেক ভালো লাগে। আমার অনেক ইচ্ছা এগুলো শেখার জন্য, তার জন্য আমি আসছি। এখানে আসছি কাজ শেখার জন্য, মানে আমার অনেক ইচ্ছা এগুলো শেখার জন্য, মানে বাড়িতে বসে বসে এগুলো কাজ শিখবো বা হাতের কাজগুলো এগুলো আর কি। এছাড়া কেউ ঘরে বসেই পোশাক তৈরি করে বিক্রি করছেন, কেউ খুলেছেন নিজস্ব টেইলারিং শপ, আবার কেউ অনলাইনে চালাচ্ছেন হস্তশিল্প ব্যবসা। শহর ছাড়িয়ে গ্রামেও আলো স্বপ্ন বুননের আলো এখন ছড়িয়ে পড়েছে নেত্রকোনার প্রত্যন্ত গ্রামেও। উদ্যোক্তা তাহমিদা ইসলাম খুঁজে নিচ্ছেন গৃহবধূ, বিধবা কিংবা স্বামী পরিত্যক্তা নারীদের। তাদের হাতে ধরিয়ে দিচ্ছেন সুচ, সুতা, শেখাচ্ছেন ব্লাউজ, 3 পিস থেকে শুরু করে শিশুদের জামা তৈরির কৌশল। শুধু সেলাই নয়, জীবনের নতুন বুনন। প্রতিদিন ৫০ থেকে ৬০ জন নারী নিয়মিত আসেন প্রশিক্ষণ কেন্দ্রে। তাদের মধ্যে কেউ স্কুল পড়ুয়া কিশোরী, কেউ সংসারের হাল ধরা নারী। সেলাই শেখার পাশাপাশি তারা খুঁজে পাচ্ছেন আত্মবিশ্বাস, আয়ের পথ এবং পরিবারের ভরসা হয়ে ওঠার সুযোগ। অনেকেই আজ সংসারের প্রধান উপার্জনকারী, চালাচ্ছেন সন্তানদের পড়াশোনা, পরিবারের খরচ ও চিকিৎসার দায়িত্ব। স্বপ্ন বুনন এখন আর কেবল একটি সেলাই প্রশিক্ষণ কেন্দ্র নয়, এটি হয়ে উঠেছে নারীর ক্ষমতায়নের এক নীরব বিপ্লব। যেসব নারী একসময় নিজেকে অযোগ্য ভাবতেন, আজ তারাই অন্য নারীদের অনুপ্রেরণার উৎস। তাহমিদা ইসলাম বলেন, আমার স্বপ্ন এই প্রশিক্ষণ শুধু ইসলামপুরে নয়, দেশের প্রতিটি গ্রামের নারীর কাছে পৌঁছাক। স্বাবলম্বী হওয়ায় নারীর প্রকৃত ক্ষমতায়ন। যারা একসময় বলতেন এসব শিখে কি হবে, তারাই এখন বলছেন দারুণ কাজ করছেন। তিনি আরও জানান, সরকারি ও বেসরকারি সহায়তা পেলে এ উদ্যোগ জেলায় জেলায় ছড়িয়ে দেওয়া সম্ভব। আমি 2005-এ যখন 2-3 জন নিয়ে শুরু করি, তখন অনেক বাধা ছিল। গ্রামের অনেকেই বলতো যে ওর বাবা এত ভালো কিছু করে আর মেয়েটা গিয়ে সেলাই করে। তো ওই নেগেটিভ অনেক কথা আসলেও আমি কোনো কারণেও থামি নাই। ওই নারীদের নিয়ে চিন্তা চেতনা শুরু, সেই থেকে পথ চলা। আর এখন বর্তমান সময়ে আমার যারা আমাকে নিয়ে ওই নেগেটিভ কথা বলতো, তারাই এখন আমার স্টুডেন্ট, তারাই আমার কারিগর, এবং তারাই বলতেছে যে আপনার এই উদ্যোগে আজকে আমরা আমাদের পরিবার নিয়ে অনেক ভালো আছি এবং পরিবারে খরচ চালাইতে পারতেছি। এখন মোটামুটি আমি মনে করি 1000-এর উপরে নারীকে শেখানোর পরে 135 জন নারী আমার সাথে এখন প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত, যারা হস্তশিল্প, বিভিন্ন রকম সেলাই, কুশি কাটা, ব্লক, ওই যে নারী যা করতে পারে, যে কাজে আগ্রহী, সেই কাজে আমি তাদের প্রশিক্ষণ দিই। বর্তমানে আমি যুব উন্নয়ন অধিদপ্তরের অস্থায়ী প্রশিক্ষক হিসেবে কাজ করতেছি। 2026 সালে একটি গার্মেন্টস প্রতিষ্ঠার পরিকল্পনাও করেছেন তিনি, যেখানে আরও বহু নারী কাজের সুযোগ পেয়ে নিজেদের জীবন বদলাতে পারবেন। আমি কাজ করে আমার ছেলে মেয়ের খরচ ছাড়াই আমি ছেলেকে লেখাপড়া অনেক সাহায্য করি। আর বাবা তো তোমার সংসার চালানোর পাশাপাশি আমার লেখাপড়া করে দিতে পারে না, তার জন্য আমি এই কাজ আপার এখানে এসে করি। আমি যা টাকা পাই মনে করি আমার সংসারে ছেলে মেয়ের ইয়ে করতে, আরও সামনে মনে করুন যারা আগে যাওয়ার জন্য আমি আপারে এসেছি। আমি নেত্রকোনা
আমি এক বছর ধরে এখানে আসতেছি। আমি আগে কিছু জানতাম, আমি পুরোপুরি শিখছি। কেন এসে ভালোই শিখতেছি, কাজ করতেছি। মাসে 5,000 টাকা করে আমি ইনকাম করতে পারি। স্কুলের ফলাফলগুলো করতে পারতেছি। 3 বছর যাবত যুক্ত আছি। আমি একজন শিক্ষার্থী। আমি পড়াশোনার পাশাপাশি সেলাইয়ের কাজ করি। এতে করে আমার নিজের পড়াশোনার খরচ চলে আর পরিবারকে একটু সাহায্য করতে পারি। ভবিষ্যতে এভাবে নিজেকে স্বাবলম্বী হিসেবে গড়ে তুলতে চাই এবং অন্য নারীদের সাহায্য সহযোগিতা করতে চাই। টুকিটাকি নকশিকাতা কাজ করতাম, কিন্তু আঁকা শরণাপন্ন হয়ে আমি কাজ অনেক করছি নকশিকাতা করার পরে আমি আবার এই আঁকার মাধ্যমে আরও 10 জনকে নিয়ে আমি একজন ছোটো উদ্যোক্তা হিসেবে আঁকার মাধ্যমে কাজ করতেছি, আঁকার রেফারেন্সে। আর সেলাই কাজও আঁকার কাছে শিখতেছি। আমরা মোটামুটি আত্মনির্ভরশীল হয়ে গেছি আর কি। ইনশাল্লাহ আশা করতে পারতেছি যে আঁকার মাধ্যমে আগামীতে আরও আত্মনির্ভরশীল হয়ে উঠতে পারবো। আর আঁকার মাধ্যমে আমি মানে একজন সফল উদ্যোক্তা হওয়ার আশা রাখতেছি আর কি। আমি বাড়িতে টুকটাক সেলাই কাজ করতাম, কিন্তু এত কাজ পারতাম না। 2 বছর যাবত আবার এখানে আসছি। এখানে আমি অনেক কাজ শিখছি, মানে আগে যদি না পারতাম এটি শিখছি। এমনি কাজ করি, এমনি কাজ করে আমার সংসার ভালোই চলতেছে। ভবিষ্যতে এমনি করার চিন্তা ভাবনা আছে, আর নিজেকে স্বাবলম্বী করার ইচ্ছা আছে। স্বপ্ন বুনন তাই শুধু কাপড়ের বুনন নয়, নারীর স্বপ্ন ও জীবনের নতুন পথে হাঁটার গল্প। সোহেল খান দুর্জয়ের তথ্য ও চিত্রে কাজী সাইমা, চ্যানেল 21, নেত্রকোনা।